আসসালামু আলাইকুম ভিউয়ার্স, বাংলাদেশের সর্বশেষ আপডেট সংবাদে আপনাদের স্বাগত। জানিয়ে দিব আমাদের হাতে থাকা সর্বশেষ গুরুত্বপূর্ণ আপডেট বাংলা সংবাদ। শেখ হাসিনা সহ সাবেক সিএসির বিরুদ্ধে রাষ্ট্রদ্রোহিতার মামলা। জানিয়ে দিব গুটি কয়েক মানুষ ছাড়া স্বৈরাচার হাসিনার সময় সবাই বৈষম্যের শিকার হয়েছে বলছে নজরুল ইসলাম। আরো জানিয়ে দিব নাশকতামূলক কর্মকাণ্ডের অভিযোগে আনসারের ৩ ঊর্ধ্বতন কর্মকর্তা বহিষ্কার। এবং আরো জানিয়ে দিব সেনাবাহিনীকে কেন ম্যাজিস্ট্রেসি ক্ষমতা দেওয়া হলো জানালেন আইন উপদেষ্টা। আরো থাকছে মির্জা ফখরুল বললেন, যদি আওয়ামী লীগের মতো আমরা করি তাহলে আমাদেরও একই দশা হবে। সর্বশেষ জানিয়ে দেব ১,০০০ কোটি টাকা পাচারের অভিযোগে সালমান এফ রহমান সহ ২৮ ব্যক্তির বিরুদ্ধে ১৭ মামলা। শুনছিলেন সংবাদ শিরোনাম, এরপর বিস্তারিত। তার আগে অনুরোধ থাকবে, ভিডিওটি যদি ভালো লেগে থাকে ভিডিওটিতে একটি লাইক এবং কমেন্ট করে জানিয়ে দিন ভিডিও সম্পর্কে আপনার মূল্যবান মতামত, এবং আরো কমেন্ট করে জানিয়ে দিন ভিডিওটি আপনি কোথা থেকে দেখছেন এবং শুনছেন। শেখ হাসিনা সহ সাবেক ৩ সিএসির বিরুদ্ধে রাষ্ট্রদ্রোহিতার মামলা। অবৈধ ও প্রতারণামূলক নির্বাচনে আয়োজনের অভিযোগে সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা, সাবেক 3 প্রধান নির্বাচন কমিশনার সিএসি কাজী বাকিরউদ্দিন আহমেদ, কে এম নুরুল হুদা, কাজী হাবিবুল আওয়াল, কমিশনার ও সচিবদের বিরুদ্ধে চট্টগ্রামের রাষ্ট্রদ্রোহিতার মামলা হয়েছে। এছাড়া আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের সহ 3 মেয়াদে থাকা সংসদ সদস্যদেরও আসামি করা হয়েছে। বুধবার দুপুরে চট্টগ্রাম মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট ৬ কাজী শরীফুল হকের আদালতে মামলাটি দায়ের করেন চট্টগ্রাম নগর বিএনপি সাবেক সাধারণ সম্পাদক একরামুল করিম। আদালতে মামলা করে পুলিশকে তদন্তের নির্দেশ দিয়েছেন তিনি। বাদীর আইনজীবী কাফিল উদ্দিন বলেন, গত 3 নির্বাচনে বিরোধী দল সহ অনেক জনপ্রিয় নেতার অংশগ্রহণ ছিল না। সাধারণ মানুষের ভোটাধিকার প্রয়োগ করতে পারেনি যারা কমিশনে ছিল, তাদের ব্যর্থতার কারণে প্রশাসন ও আইন শৃঙ্খলা বাহিনী ও নির্বাচনী মাঠে একপাশে আচরণ করছে। বিপুল টাকা ব্যয়ে যে 3টি নির্বাচন হয়েছে তাতে সংবিধানের খেলাপ করছে কমিশন সহ প্রশাসনের কর্মকর্তারা। এসব কারণে রাষ্ট্রদ্রোহিতা এবং প্রতারণার মামলা করা হয়েছে। তিনি আরো বলেন, একই সাথে এসব নির্বাচনের সংসদ সদস্য যারা নির্বাচিত হয়েছেন তারা অবৈধভাবে সুযোগ সুবিধা ভোগ করায় তাদের এই মামলায় আসামি করা হয়েছে। গুটি কয়েক মানুষ ছাড়া স্বৈরাচার হাসিনার সময় সবাই বৈষম্যের শিকার হয়েছে বলছে নজরুল ইসলাম। বিএনপির স্থায়ী কমিটির সদস্য নজরুল ইসলাম খান বলছেন, দেশটি গুটি কয়েক মানুষ ছাড়া স্বৈরাচারের শেখ হাসিনা সরকারের সময় সমাজের সকল শ্রেণী পেশার মানুষের বৈষম্য শিকার হয়েছে। লেখক সাংবাদিকরা লিখতে পারে নাই, বাক স্বাধীনতা ছিল না, প্রতিটি ক্ষেত্রে মানুষ বৈষম্যের শিকার হয়েছে। এটির থেকে বৈষম্যীদের আন্দোলনের ব্যানারে সবাই অংশগ্রহণ করছে। দীর্ঘদিনের আন্দোলনের সফল হয়েছে জুলাই আগস্টের সংগ্রামের মাধ্যমে। ছাত্র যে কারণে আন্দোলন করছে তা বাস্তবায়নে সবাইকে কাজ করতে হবে। আজ বুধবার রাজধানীর ডিআরইউতে আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি একথা বলেন। সব সংস্কার অন্তর্বর্তীকালীন সরকারের করতে হবে কেন এমন প্রশ্ন তুলে নজরুল ইসলাম বলেন, জনগণের ইচ্ছা অনুযায়ী সরকার পরিচালিত হওয়া উচিত। তিনি বলেন, নির্বাচন সরকার কে সংস্কার করবে তা নির্বাচনের আগে জনগণের সামনে তুলে ধরতে হবে, যাতে করে জনগণ ভোটের মাধ্যমে যোগ্য প্রতিনিধি নির্বাচন করতে পারে। নাশকতামূলক কর্মকাণ্ডের অভিযোগে আনসারের 3 ঊর্ধ্বতন কর্মকর্তা বরখাস্ত। নাশকতামূলক কর্মকাণ্ডের অভিযোগে বাংলাদেশ আনসার ও গ্রাম প্রতিরক্ষা বাহিনী ঊর্ধ্বতন 3 কর্মকর্তাকে সাময়িক বরখাস্ত করা হয়েছে। এর মধ্যে একজন উপমহাপরিচালক এবং 2 জন পরিচালক পদমর্যাদার কর্মকর্তা রয়েছেন। বুধবার স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের জননিরাপত্তা বিভাগের আনসার শাখা 1 থেকে জারি করা সিনিয়র সচিব ডক্টর মোহাম্মদ আব্দুল মোনায়েম সই করা পৃথক 3টি প্রজ্ঞাপনে এই তথ্য জানানো হয়েছে। সাময়িক বরখাস্ত হওয়া 3 কর্মকর্তা হলেন বরিশাল রেঞ্জের উপ মহাপরিচালক ফখরুল আলম, শ্রীমঙ্গলের কালাপুর 24 আনসার ব্যাটালিয়নের পরিচালক মোহাম্মদ মেহেদী হাসান এবং কাপ্তাই শিলছড়ির 35 আনসারের পরিচালক সৈয়দ ইফতেখার আলী। প্রজ্ঞাপনে বলা হয়, সহকারী কর্মচারী শৃঙ্খলা আপিল বিধিমালা 2018 মোতাবেক নাশকতামূলক কর্মকাণ্ডের অভিযোগে বিভাগীয় কার্যধারা রুজুর সিদ্ধান্ত গৃহীত হয়েছে এবং অভিযোগের মাত্রা ও প্রকৃতি বিবেচনায় তাদের দায়িত্ব থেকে বিরত রাখার অত্যাবশ্যকতা রয়েছে। সেহেতু সরকারি চাকরি আইন 2018 এর 39(1) ধারায় বিধান অনুযায়ী তাদের 17 সেপ্টেম্বর তারিখ থেকে সরকারি চাকরি থেকে সাময়িক বরখাস্ত করা হলো। প্রজ্ঞাপনে আরো বলা হয়, সাময়িক বরখাস্তকালীন বাংলাদেশ আনসার ও গ্রাম প্রতিরক্ষা বাহিনী বরিশাল রেঞ্জের উপমহাপরিচালক মোহাম্মদ ফখরুল আলম, ময়মনসিংহ রেঞ্জ শ্রীমঙ্গলের কালাপুর 24 আসনের ব্যাটালিয়ন পরিচালক মোহাম্মদ মেহেদী হাসান, চট্টগ্রাম রেঞ্জ এবং কাপ্তাই শিলছড়ি 35 আসনের পরিচালক সৈয়দ ইফতেখার আলী রাজশাহী রেঞ্জ সংযুক্ত থাকবেন। সেনাবাহিনীকে কেন ম্যাজিস্ট্রেসি ক্ষমতা দেওয়া হলো জানালেন আইন উপদেষ্টা।
সেনাবাহিনীকে বিশেষ নির্বাহী ম্যাজিস্ট্রেটের ক্ষমতা দিয়েছে সরকার। আগামী 2 মাসের জন্য সেনাবাহিনীর কমিশন প্রাপ্ত কর্মকর্তা এ ক্ষমতায় থাকবেন। সেনাবাহিনীর কর্মকর্তাদের বিশেষ নির্বাহী ম্যাজিস্ট্রেট যে ক্ষমতায় দেওয়া হয়েছে সে ব্যাপারে সরকারের অবস্থান ব্যাখ্যা করছেন আইন, বিচার ও সংসদ বিষয়ক মন্ত্রণালয়ের উপদেষ্টা আসিফ নজরুল। তিনি গণমাধ্যমকে বলেন, দেশের কিছু কিছু অঞ্চলে বিশেষ করে শিল্প অঞ্চলগুলোতে নাশকতা, অরাজ্যকতা এবং দেশের স্থিতিশীলতা বিনষ্ট করার মতে তিনি কিছু কর্মকাণ্ড ঘটছে বলে আমরা লক্ষ্য করছি। উদ্ধৃত পরিস্থিতি সেনাবাহিনীকে ম্যাজিস্ট্রেসি পাওয়ার দেওয়া হয়েছে এবং এই পরিস্থিতি উন্নয়নের জন্য এই সমস্ত অতৎপরতা রুখে দেওয়া হবে এবং এগুলো মোকাবেলা করতে হবে। সেনাবাহিনীর দায়িত্ব পালনের ক্ষেত্রে এর কোনো অপপ্রয়োগ ঘটবে না বলে আশাবাদী আইন উপদেষ্টার। মঙ্গলবার জনপ্রশাসনের মন্ত্রণালয়ে এক প্রজ্ঞাপনের মাধ্যমে 60 দিনের জন্য বাংলাদেশ সেনাবাহিনীর কমিশন প্রাপ্ত কর্মকর্তাদের নির্বাহী ম্যাজিস্ট্রেটদের ক্ষমতা দেওয়া হয়। প্রজ্ঞাপনে আরো বলা হয়, ফৌজদারি কার্যবিধির ধারা 64, 65, 83, 84, 86, 95, 100, 105, 107, 109, 110, 126, 127, 128, 130, 133, 142 অনুযায়ী এই নির্বাহী ম্যাজিস্ট্রেটদের ক্ষমতা অর্পণ করা হলো। ফলে নির্বাহী ম্যাজিস্ট্রেট দায়িত্ব পাওয়া সেনা কর্মকর্তাদের উপস্থিতি কোনো অপরাধ সংঘটিত হলে তারা অপরাধীকে গ্রেপ্তার করতে বা গ্রেপ্তারের নির্দেশ দিতে পারে। এছাড়া সেনাবাহিনীর কর্মকর্তারা আগামী 2 মাস ফৌজদারি অপরাধের বিভিন্ন ধারা অনুযায়ী অপরাধীদের বিরুদ্ধে ব্যবস্থা নিতে পারবেন। যদি আওয়ামী লীগের মতো করি তাহলে আমাদের একই দশা হবে বলছে মির্জা ফখরুল। বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলছেন, আমরা যদি আওয়ামী লীগের মতো শুরু করি তাহলে কে আমরা থাকতে পারবো, আমাদের একই দশা হবে। আজ বুধবার দুপুরে ঠাকুরগাঁও হরিপুর উপজেলা ঈদগাহ মাঠে উপজেলা বিএনপি আয়োজিত জনসভায় মির্জা ফখরুল একথা বলেন। মির্জা ফখরুল বলেন, বিএনপি জামায়াতের নেতাকর্মীদের নির্যাতনের জন্য আওয়ামী লীগ আয়না ঘর বানিয়েছে। এই ভয়াবহ দানব ফ্যাসিবাদী হাসিনা সরকার 2000 মানুষকে খুন করছে, গুলি করেও হাত চলে গেছে, কারো পা চলে গেছে, কারো মাথার খুলি উড়ে গেছে। আজকে মুক্ত বাতাসে আমরা বাস করছি, কিন্তু মনে রাখবেন সেই পর্যন্ত মুক্ত থাকবে যতদিন আমরা স্বাধীন রাখতে পারবো। আমরা যদি আওয়ামী লীগের মতো শুরু করি তাহলে কি আমরা থাকতে পারবো, আমাদেরও একই দশা হবে। বিএনপি নেতাকর্মীদের কাছে অনুরোধ, আপনারা নিজেদের মানুষের কাছে নিজেকে প্রিয় বানান, কারো উপর অন্যায় অত্যাচার নির্যাতন করবেন না। উপস্থিত নেতাকর্মীদের উদ্দেশ্যে মির্জা ফখরুল বলেন, দেশে যে বিজয় অর্জন হয়েছে সে বিজয় কিন্তু নষ্ট হতে দেব না। এই সুযোগ আসছে দেশকে সুস্থ করার, ভালো করার, সেটা যেন না হারাই। জনসভায় জেলা বিএনপির সাধারণ সম্পাদক মির্জা ফয়সাল আমিন, সভাপতি নূর করিম, ওবায়দুল্লাহ মাসুদ, আবু তাহের দুলাল, হরিপুর উপজেলা বিএনপির সভাপতি জামাল উদ্দিন, সাধারণ সম্পাদক আবু তাহের সহ জেলা বিএনপি ও সহযোগী সংগঠনের নেতারা উপস্থিত ছিলেন। মির্জা ফখরুল বলেন, গত 16 বছরে আমরা খুব কষ্ট পেয়েছি। শেখ হাসিনা সরকার আমাদের নির্যাতন করছে। বিএনপি জামায়াত করার অপরাধে আপনাদের জেলে পুঁতে রাখা হয়েছে। সেই অবস্থার পরিসমাপ্তি ঘটছে। যেই হাসিনা সবচেয়ে প্রভাবশালী নেতা হয়েছিলেন, ছাত্র জনতা আন্দোলনের মাধ্যমে দেশ ছেড়ে পালিয়ে যেতে বাধ্য হয়েছে। সেই প্রতাপশালী শেখ হাসিনা আজ ভারতে আশ্রয় নিয়ে করোনা অবস্থায় মধ্যে পড়ছেন। আর যারা আমাদের ওপর জুলুম করছেন, জমি ব্যবসা নিতেন, তারা জেলের ভিতরে চলে গেছে। 1000 কোটি টাকা পাচারের অভিযোগ সালমান এফ রহমান সহ 28 ব্যক্তির বিরুদ্ধে 17 মামলা। রপ্তানি বাণিজ্যের আড়ালে মানি লন্ডারিং এর মাধ্যমে প্রায় 1000 কোটি টাকা বিদেশে পাচারের অভিযোগ বেক্সিমকো গ্রুপের স্বত্বাধিকার সালমান এফ রহমান সহ 28 ব্যক্তির বিরুদ্ধে 17টি মামলা করছে সিআইডি। বুধবার পুলিশের অপরাধ তদন্ত বিভাগের সিআইডি পাঠানো এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়। বিজ্ঞপ্তিতে বলা হয়, মানি লন্ডারিং প্রতিরোধ আইন ও বিধি অনুযায়ী সিআইডির পরিচালক অনুসন্ধান সালমান এফ রহমান বেক্সিমকো গ্রুপের প্রতিষ্ঠাতা ভাইস চেয়ারম্যান ও তার ভাই এসএফ রহমান বেক্সিমকো গ্রুপের চেয়ারম্যান স্বার্থ সংশ্লিষ্ট বেক্সিমকো গ্রুপের মালিকানাধীন মোট 17টি প্রতিষ্ঠানের বিরুদ্ধে ওঠা অভিযোগের প্রাথমিক সত্যতা পাওয়া গেছে। এসব প্রতিষ্ঠানের নামে 2021 সাল থেকে 24 সাল পর্যন্ত বিভিন্ন সময় জনতা ব্যাংকের লোকাল অফিস শাখা, দিলকুশা মতিঝিল থেকে 93টি এলসি সেলস কন্ট্রাক্টর, বিক্রয় চুক্তির বিপরীতে পণ্য রপ্তানি করে পূর্ণ নির্ধারিত সময় পার হওয়ার পর ও রপ্তানি মূল্য প্রায় 83 মিলিয়ন মার্কিন ডলার অর্থাৎ প্রায় 1000 কোটি টাকা বাংলাদেশে না এনে বিদেশে পাচার করা হয়েছে। প্রতিষ্ঠানগুলো হলো অ্যাডভেঞ্চার গার্মেন্টস, অ্যাপোলো অ্যাপারলেস, অটম লুপ অপারেশন, বেক্সটেক্স গার্মেন্টস, কসপোলিটার অ্যাপারলেস, কেজি অ্যাপারলেস, এসএস ফ্যাশন ইন্টারন্যাশনাল, নিউ এয়ার অ্যান্ড অ্যাপারলেস, কাশপুর অ্যাপারলেস, মিড ওয়েস্ট গার্মেন্টস, পার্লেস গার্মেন্টস, পিঙ্ক মেকার গার্মেন্টস, প্লাটিনাম গার্মেন্টস, স্কাইনেট অ্যাপারলেস, স্প্রিংফুল অ্যাপারলেস, আয়রন ফ্যাশনস এবং উইন্টার প্রিন্স গার্মেন্টস লিমিটেড। এই প্রতিষ্ঠানগুলোর মাধ্যমে প্রায় 83 মিলিয়ন মার্কিন ডলার মূল্যমানের পণ্য সংগ্রহ আরব আমিরাত সহ বিভিন্ন দেশে